আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাংলাদেশের এবং আমার ঢাকা ৭ আসনের আমার ভাই বোনেরা, আমাদের জনগণ এবং আমার এলাকার জনগণ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সময়ের প্রয়োজনে কিছু কথার ধারাবাহিক পর্ব ৭তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আশিকুর রহমান সনি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বিগত ২ মাস যাবৎ আমাদের নতুন সরকার দেশ পরিচালনা করছেন। নতুন সরকার দীর্ঘদিনের একটা আপনার গ্যাপই বলতে পারেন। গ্যাপের মধ্য দিয়ে আপনার এই সরকার আসছে, জনগণের সরকার। এই জনগণের সরকার দীর্ঘ ২ মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে। একটি দেশে যখন একটি সরকার গঠন হয় আর সেই সরকার যদি জনগণের সরকার হয়, সেই ক্ষেত্রে দেশের জনগণের প্রত্যাশা ওই সরকারের কাছে অনেক। দেশ প্রত্যাশা নিয়েই জনগণ এই সরকারকে ক্ষমতায় এনেছেন, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু এই দেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যে সরকার, সেই সরকারের ক্যাপাসিটি কম। বাট আমাদের এই সরকার যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন জনগণের প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে, যার ধারাবাহিকতা আপনারা বিগত সরকার গঠনের পরের থেকেই কিন্তু দেখে আসছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইস্তিহার এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রতিশ্রুতিগুলো ছিল, কারণ অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, যার মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু আপনার অলরেডি বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল যে ফ্যামিলি কার্ডের যে একটি কথা ছিল, সেই ফ্যামিলি কার্ড অলরেডি কিন্তু আমাদের সরকার রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে চালু করেছেন এবং 15টি ওয়ার্ডের মধ্যে, পুরো দেশের উপজেলা ভিত্তিক 15টি ওয়ার্ডের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তো এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আমাদের দেশের জনগণ বা যারা একটু চিন্তা ভাবনা বুঝার একটু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মধ্যে মূলত আপনার প্রাধান্য কাদের। আমাদের সমাজের মধ্যে 3টি স্তরের লোক আছে। একটা হচ্ছে নিম্নবর্তী, একটা হচ্ছে মধ্যবিত্ত, আর একটা হচ্ছে উচ্চবিত্ত। তো স্বাভাবিক ক্ষেত্রে উচ্চবিত্তদের জন্য তো এই ফ্যামিলি কার্ড প্রয়োজন নাই, কারণ তারা তো এমনি উচ্চবিত্ত, তাদের কথা ভিন্ন। এখন মধ্যবিত্ত আমাদের মতো যারা আছেন, আমরা যারা আছি, আমাদের এই কার্ড প্রয়োজন আছে অনেক ক্ষেত্রে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা বাজেটের ভিতরে আপনার তাদের জীবনযাপন করে, তাদের সংসার চালায়। তো সেই ক্ষেত্রে মধ্যবিত্তদের জন্য এই ফ্যামিলি কার্ডটি প্রয়োজন আছে। কিন্তু মধ্যবিত্তর চাইতেও প্রয়োজন বেশি হচ্ছে নিম্নবর্তী যারা আছে তাদের জন্য। নিম্নবর্তী কারা? নিম্নবর্তী হচ্ছে আমাদের সমাজের মধ্যে আপনার গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, আপনার রাজমিস্ত্রি, আপনার লেবার কুলি, এই জাতীয় বেশ কিছু সেক্টর রয়েছে, যে সেক্টরগুলো হচ্ছে নিম্নবিত্ত। এরা দিন আনে দিন খায়। তো এদের বিষয়টাই কিন্তু আমাদের মূলত প্রাধান্য দিতে হবে, কারণ তারা হচ্ছে নিম্নবিত্ত, তাদের আয় কম। আমাদের জন্য প্রয়োজন, কিন্তু আমাদের এতে বেশি প্রয়োজন হচ্ছে তাদের জন্য। তো সেই ক্ষেত্রে সেই সকল মানুষকে অগ্রাধিকার দেওয়া ক্ষেত্রেই কিন্তু আপনার ফ্যামিলি কার্ডটা এখন বর্তমানে চালু আছে। তো পর্যায়ক্রমে এটা সব জায়গাতেই যাবে। তো আমাদের যারা জনগণ রয়েছেন, যারা এই প্রতিশ্রুতিতে, তারেক রহমানের এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা ভাবছেন, চিন্তা করছেন, অবশ্যই আপনাদের জন্য হয়তোবা ফ্যামিলি কার্ড চলে আসবে। কিন্তু আগে যাদের প্রয়োজন, সেই প্রয়োজনীয় মানুষ যারা রয়েছেন, তাদের জন্যই আপনার আপাতত ফ্যামিলি কার্ডটা আমার মনে হয় যে সরকার প্রধান সেই রকম চিন্তা ভাবনা করেই দিচ্ছেন। কারণ তিনি ঢাকা ৭ আসনের করাইল বস্তি যেটা আছে, সেই বস্তির থেকেই কিন্তু প্রথম আপনার এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। তো করাইল বস্তিগুলোতে আসলে কারা থাকে? যারা নিম্নবিত্ত, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য, তারাই তো থাকে। তো তাদের জন্য তাদের মাধ্যমেই কিন্তু শুভ উদ্বোধন করছেন ফ্যামিলি কার্ডের। তো প্রিয় দেশবাসী, প্রিয় দেশের জনগণ, আপনারা ফ্যামিলি কার্ডের যে বিষয়টি রয়েছে, আজকে আমি অনেকগুলো বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, যেহেতু আমি দেখতেছি যে মিনিটের সংখ্যা কীভাবে জানি
বেড়েই যাচ্ছে। তো আমি সবগুলো কথা আপনাদের সাথে বলতে পারবো না, তো নেক্সট পর্বতে আবার আপনাদের সাথে কথা হবে। তো ফ্যামিলি কার্ডের বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পর্যায়ক্রমে আপনাদের কাছে চলে আসবে, কিন্তু আগে যেহেতু নিম্নবিত্ত ফ্যামিলির জন্য প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অগ্রাধিকার দিই। আমরা তো মধ্যবিত্ত যারা আছে আমরা কম বেশি বাজেট 19-20 করে চালিয়ে নিতে পারবো, কিন্তু তাদের প্রয়োজনটা মেটানোর জন্য ফ্যামিলি কার্ডটা তাদের জন্য আমরা আগে অগ্রাধিকার দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমি আশা করি যে আমি সংক্ষেপের মধ্যে আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করেছি। এর পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছেন তাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার। আমরা সহযোগিতা করি। যে কোনো একটা জিনিসের দুটো সাইড থাকে, একটি ভালো একটি খারাপ। তো এই সরকার আমার মনে হয় এই পর্যন্ত ওই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে করে নাই যেটাতে তাদেরকে আমরা খারাপ বলতে পারি, বরঞ্চ আমরা ভালো কিছুই তাদের থেকে পাচ্ছি, ভালো কিছুই তাদের থেকে আশা করছিলাম এবং ভালো কিছুই পাচ্ছি। সুতরাং সরকারকে তার গতানুগতিক ধারায় কাজ করার, দেশের উন্নয়ন করার, দেশের জনগণের সমস্যা সমাধান করার সুযোগ আমরা করে দেই। এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে কোনো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আমাদের বর্তমান যে দলীয় সরকার রয়েছেন সেই সরকারের জন্য দোয়া করবেন। বিশেষ করে জননেতা জনাব রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। সে যাতে দেশের জনগণের জন্য কাজ করে যেতে পারেন নির্দ্বিধায় ও নিশ্চিন্তে, আমরা তাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।